ওখানে চলে গেছে। অত বেশি ব্যথা পাইনি, আপনি তো অস্থির হন না। আরে চলে গেছে কা, তুমি কইতাছো অস্থির হবেন না। কি হয়েছে? তুই একটু বড় সময় তো নতুন জায়গা। ঠিকই কইছো, তুমি তাহলে এখন যাও, আজকে আমি আর দোকানে যাবো না। দোকান বন্ধ করবেন কেন? যদি তুমি আবার আচার খাও, নতুন বউ এত বারে বারে ব্যথা পাইলে হইব? তোমার কি ব্যথা দেওয়ার লিগে আনছে? আমার একটা দায়িত্ব আছে না? জীবনে বহুত মানুষ দেখছি, তোর মতন এরকম খাঁটি মানুষ আমি দেখি নাই রকম। মায়েরারে চালাকি কইরা তোর লাগে বিয়া দিবি, ওই তুই রাগ করবি বাহানা কইরা, তুই আরো নরম হইতেছিস। যেখানে আল্লাহ আমার ভাগ্যে বিছিয়ে লিখে রাখছে, সেখানে আমি রাগ করলে আল্লাহর বিধান যে অসম্মান করা হয়, অমান্য করা হয়, অবিশ্বাস করা হয়। এখন তুমি যাও তো, তুমি বললো কি একটু রোমান্টিক কথাবার্তা আছে। ঠিক আছে। আমি নিয়ে তো আপনি অনেক বিপদে পড়বেন। স্বামীর কাছে স্ত্রী কখনো বিপদ হতে পারে না। স্বামীর কাছে স্ত্রী হলো গিয়ে উপহার। জানেন, আপনার মতো একজনের স্বামী হিসেবে পাই আমি অনেক ভাগ্যবতী মনে করতেছি নিজের। আমি তোমার সাথে বেশি ভাগ্যবান, কারণ আল্লাহ আনাম একটা পরিবার দিছে আমার ভাঙা। আজ তো একটা চাপ পার্সেল করে দিছে আমার ঠিকানা। কেমন লাগতেছে আমার এলাকা? আওয়াজটা একটু বেশি, কিন্তু বাতাসটা খুব ভালো লাগতেছে। আমার এলাকার মানুষজন ভালো, খুব একটা খারাপ না। তো দু একটা আছে ভাইরাস, সমস্যা নাই, যে কোনো সময় দুঃখ করে মরে দেবো। কি কোন আপনি? মানুষের মৃত্যু কেউ চায়? আরে আমি যখন মৃত্যু চাইতেছি, ওইটি মানুষের কাতারে পড়ে না, এটা ফাউলের শেষ। ওটি মরলে খালি আমি খুশি হব না, আমাকে এলাকার যার মানুষজন আছে এরাও খুশি হবে, এরপরে জ্বালায় খায় সবাই। শোনো, তুমি একটু ওদিকে খারাপ, আমি তোমার লিগে আইসক্রিম নিয়ে যাচ্ছি। না না, আমি আইসক্রিম খাবো না। কি কর না তো, ধনী মানুষরা খাওয়ার পরে ডিজার্ট খায়, আমি তো আর ধনী মানুষ না, আমি বললাম সলিড গরিব, তাতে কি হয়েছে? আমার বউ আজকে প্রথম আমার বাড়িতে খাইছে, ডিজার্ট খাবো না? তুমি খারাপ, যাও আর আচ্ছা, তাড়াতাড়ি আয়েন।